ফিলিং স্টেশনের দীর্ঘ সারিতে অনিশ্চয়তা আর হতাশার সঙ্গে বেড়ে চলেছে কর্মঘণ্টার অপচয়। শত শত চালকের এমন ব্যাহত জীবনযাত্রায় আয় রোজগার থমকে যাওয়ার উপক্রম। সরকারের নানা উদ্যোগেও ভোগান্তি কমছে না। সব মিলিয়ে জ্বালানি তেলের পাম্পগুলোতে এখন নাজেহাল দশার চিত্র। রাজধানীর আসাদ গেটে অবস্থিত এই ফিলিং স্টেশন। রবিবার সকালের এই দীর্ঘ সারিতে অনেকের অপেক্ষা শুরু হয়েছে মধ্যরাতে। শত শত বাইকার আর প্রাইভেট কারের চালকরা যেন গুনে চলেছেন অনিশ্চয়তা আর হতাশার প্রহর। অনেকে জানালেন এখন দৈনন্দিন জীবনের কাজকর্ম করাই দায়। জ্বালানি তেল কিনতেই চলে যাচ্ছে বহু তরতাজা কর্মঘণ্টা। আমরা তো চাকরি করতেছি বিদায় চুপ পারে বসে রয়েছে গাড়ির কাছে। এখন আমার অন্য সাইডে অনেক কিছু হলেও গাড়ির কাছে খেয়াল রাখা লাগতেছে। গতকালকে 5:30 থেকে এই পর্যন্ত এখনো আছে এইখানে। এর ভিতরে খাওয়া দাওয়া কোথায় কি অনেক কষ্টে আছে। ভোগান্তির কারণ তো তেলের সংকট। সিরিয়ালের দ্বারা কতক্ষণে পাই ঠিক নেই। এখন অনেক সিরিয়াল আছে পিছনে, আপনার মোতালে প্লাজা ছাড়াই গেছে সিরিয়াল। রাজধানীর পরিরবাগের এই পাম্পেও একই চিত্র, তবে এখানে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। মাথার ওপর তপ্ত রোদ দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে অনেক গুণ। যারা উপর মহলে আছেন তারা বলতেছে যে তেল মজবুত আছে, অথচ আমরা পাম্পে আসলে দেখি দীর্ঘ লাইন। যদি 10 লিটার দেয় হয়তো 2-3 দিন চলা যেতে পারে, কারণ গাড়ি তো তেমন বাই করি না। আগে যেমন বের করতাম এখন তাও বের করি না। পর্যাপ্ত থাকলে এরকম সিরিয়ালে কেন দাঁড়াবো? আর সিরিয়ালে দাঁড়াইলে পার্সোনাল গাড়িগুলা যারা উবার চালায় তাদের আলাদা আলাদা গ্রুপ। আমরা পার্সোনাল যারা আছি তারাও তো এই 3.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়াইছি। বাংলাদেশে আমাদের জন্ম হওয়াটাই মনে হয় আমাদের ভোগান্তি, এটাই মনে হয়, আর কিছু না। সরকার বলছে মজুদ আছে পর্যাপ্ত, তবে সরবরাহ নিয়ে মিশ্র বক্তব্য পাম্প সংশ্লিষ্টদের। বর্তমান যে চাহিদা আছে, এখন 3 গাড়ি তেল আমার অবশ্যই লাগে এখন চাহিদা অনুসারে, তো এখন পাচ্ছি 1 গাড়ি করে। যার যতটুকু তেল লাগে অতটুকু ইউজ করেন, আর যারা অবৈধ বা এরকম কাজ করার চিন্তা করতেছেন এটা করেন না, এটা আমাদের সবার দেশের ক্ষতি হয়। কারণ আমি অনেকেরই ট্যাঙ্কিতে দেখলাম সে দেখা যাচ্ছে 13 লিটার তেল আছে, 2 লিটারের জন্য সে লাইনে দাঁড়াইছে বা এই উল্টা দিক দিয়ে আসার চেষ্টা। এটা তো দরকার নাই। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজন কার্যকর ও সমন্বিত পদক্ষেপ, নইলে ভোগান্তি বাড়বেই বলছেন ক্রেতা বিক্রেতা সবাই। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।